এলিমিনেশন চেম্বারের 1 সপ্তাহ বাকি, আর আমাদের ডাব্লিউডাব্লিউই কি দিচ্ছে, ট্রিপল এইচ এরকম একটা শো দিল আজকে। কত ভালো বিল্ড আপ করতে পারতো শোটা, কিন্তু এলিমিনেশন চেম্বারের জন্য সেরকম বিল্ড আপ হয়নি। স্ম্যাকডাউনে তো প্রথমেই কোডিওর্সের এন্ট্রেন্স হয়। কোডিওর্সের এন্ট্রেন্স হওয়ার সাথে সাথে সেখানে জেকো ফাটুকে ইন্টারাপ্ট করে দেয় জেকো ফাটু। তারপর জেকো ফাটু আসার পরে বোঝা যায় যে ড্রু আসতে পারে, কিন্তু ড্রু আসে না। সেখানে নিক অল্ডার্স আসে, এসে বলে যে ড্রুকে আজকে বলছি, বারণ করে দিচ্ছি এখানে এখানে এসে ইন্টারাপ্ট না করতে। কিন্তু দেখা যায় যে ড্রু এসে ইন্টারাপ্ট করে দেয়, আর করার সময় ওখানে জেকো ফাটু এসে আবার ড্রুকে অ্যাটাক করে দেয়। আর এই কোরিডোরস তো আমি জানি না, বুঝতে পারছি না মানে এই স্টোরি লাইনে এটা মানে এই স্ম্যাকডাউনে শুরু করছে যেখানে জিনিসটা একটা প্রথমেই যেটা পৌঁছাচ্ছে সেখানে একটা মানে সেই একই জিনিস করে যাচ্ছে এরা, ড্রু, কোডি আর জেকব ফাটু। এটা মানে বোরিং হয়ে গেছে জিনিসটা, মানে খুবই বোরিং করে দিয়েছে জিনিসটা। মানে এখন কি করছে, এখন একই টপিক নিয়ে পড়ে আছে, মানে বিল্ড আপটা সেই এক জায়গায় রয়ে গেছে। ভালোভাবে কর, 1 সপ্তাহ এলিমিনেশন চেম্বার ভাবে আরও ভালো করে বিল্ড আপ কর না। সেই একই স্টোরি লাইন, একই মানে দেখে সেই রকম কিছুই মনে হচ্ছে না আমার। একটা ইন্টারভিউ দেখা যায়, ইন্টারভিউ রান্ডি অটনে, তো সেখানে ইন্টারভিউ করে অ্যালিস্টার ব্ল্যাক আর জেলিনা ভেগা। তো এটা লিড করে ম্যাচের মেন ইভেন্টের দিকে। তো এটা আমার কোনো লজিক তো আমি পেলামই না, এটা কোনো ওই মেন ইভেন্ট থেকে এটা করার, র্যান্ডি অটনকে এইভাবে অ্যালিস্টার ব্ল্যাকের সাথে ম্যাচ করার, এটা তো আমার কোনো লজিক তো পাচ্ছি না। এখানে কোনো মানে এই ম্যাচটার ওপর বেস করে কিছুই হবে না। ম্যাচটা বেকার একটা রাখলো, রেখে ম্যাচটা যেটা এন্ড করেছে সেটাও খুব একটা ভালোভাবে এন্ড করেনি। জানি না কী স্টোরি, কী বিল্ড আপ, কী করতে চায়। র্যান্ডি অর্টনকে আবারও ইউজ করলো না, এটাই বোঝা যাচ্ছে। একটা র্যান্ডি অর্টনের মতো ক্যারেক্টারকে সেটাকে ইউজই হচ্ছে না। আমার কি বলবো, কি ডলসনের এমন একটা ক্যারেক্টার দিয়েছে, এখন কবিতা পড়ছে টক্সিক মেল কালচারকে নিয়ে, টক্সিক মেনদের নিয়ে কবিতা পড়ছে, মানে ওই ফেমিনিস্ট এসব নিয়ে। এইটা একটা মানে এই ক্যারেক্টার আমি বুঝতে পারছি না। ওকে তো যদি পুশ দিতেই হয় তাহলে ভালোভাবে পুশ দিই, এইগুলো কি কবিতা পড়ছে ও অফিস সামনে এসে ফেমিনিস্ট নিয়ে। আমার তাহলে হাসিও পায় না এরকম ক্যারেক্টারের ওপর, কোনো সেন্স থাকে না, কিছু থাকে না, একটা করে এরকম ক্যারেক্টার ঢুকিয়ে দেয় স্টোরি লাইনের মধ্যে। ও ফেমির সাথে কী দেওয়ার কী মানে আছে আমি জানি না। ও ফেমির মতো একটা ক্যারেক্টার যেখানে ব্রকের সাথে এত সুন্দর বিল্ড আপ দিল, সেখানে ঢুকে এর সাথে এখন ম্যাচ দিচ্ছে, কোনো মানে হয়? আর মোস্ট প্রবাবলি আমার মনে হয় ওভারফেমির সাথে, ওভারফেমি এটা স্ম্যাকডাউন রোস্টারে মানে ডাব্লিউডাব্লিউ মেন রোস্টারের প্রথম ম্যাচ ছিল, এটা মানে অফিসিয়াল প্রথম ম্যাচ ছিল। তো এটা ওভারফেমি তো মানে পাওয়ার বোম মেরে কিডুলসানকে সাথে সাথে মানে ম্যাচটা শুরু মানে হলো হতে না হতেই শেষ হয়ে যায়। তো এটা এই ম্যাচটা মানে ওভারফেমিকে কেন মানে এইভাবে স্টার্ট দিচ্ছে ওভারফেমিকে, আমি এটা বুঝতে পারলাম না। তো এরপরে যেটা ব্যাকস্টেজ সেগমেন্ট থেকে আসে, এইটাও একটা মানে আমার এটা দেখে এই সেগমেন্টটা থেকে এত মাথা গরম হয়ে গেছে, মানে ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ টিম কী ভাবছে, মানে যে একটা আগে রতে যেটা একটা স্টোরি ক্রিয়েট করলো যে মিস্টিরিয়াস বক্স, তো সেখানে দেখাচ্ছি না নিক অল্ডার্স আসে ব্যাকস্টেজে এসে, এখানে তারপর দেখা যায় আর্থটুথ আসে। তো আর্থটুথ তো যেমন করে আর্থটুথকে তো কোনো ডাব্লিউডাব্লিউ ইউজ করে না, ওই ব্যাকস্টেজ সেগমেন্টের জন্যই রেখে দিয়েছে। তো আর্থটুথ ওরকম দু একটা মজার কথা বলে, তো সেটা সেরকম মজার কথা কিছু নয়। তো একটা সামান্য হিন্টস দেয় আর্থটুথ, যেরকম মিউজিক্যাল বক্স বা ইনস্ট্রুমেন্টের কিছু হবে বা এরকম কিছু একটা বলে। তো এটা দেখে মানে একটা হিন্টস পাওয়া যাচ্ছে যে কে হতে পারে, মানে কিছু থাকতে পারে বা এর মধ্যে কি হতে পারে। এরপরে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট থেকে কোডি রোজ ভার্সেস স্যামি জানের দেখা যায়। তো এই সেগমেন্টে আমি কি বলবো, মানে কোডিকে কেন এত পুশ দেওয়া হয় আমি বুঝতে পারি না। স্যামিজেন কোডির কাছে রীতিমতো মানে ক্ষমা চাইছে। প্রথমে আমার বললো, প্রথমের দিকে বলছিল যে হ্যাঁ আমি 10 বছর ধরে স্ট্রাগল করছি, তুই কি স্ট্রাগল করছিস, কোডিকে স্যামিজেন বলছে। তারপর কোডি তখন বলছে তুই আমার কোনো স্ট্রাগলই জানিস না, আমি যদি বলতে শুরু করি তাহলে সারাদিন লেগে যাবে। তো তারপরে কিছুক্ষণ পরে যখন স্যামিজেন এসে বলছে না তুই চ্যাম্পিয়নশিপ যে তারপরে আমরা দেখবো ম্যাচ করা যায় কিনা। তো এইটা নিয়েও আমার কিছু বলার নেই। এইভাবে মানে স্যামিজেনের ক্যারেক্টারকেও নষ্ট করছে আর কোডি রোজকেও মানে এইভাবে ইউজ করছে, খুবই বাজে করছে এটা। এটা তোর কোডিকে মানে আমি তো বলবো কোডির সাথে এই ব্যাকস্টেজ ট্রিটমেন্টটা দেওয়ার কোনো, ওর সাথে এই মুহূর্তে চলছে জেকব ফাতুর স্টোরি লাইন, সেখানে আছে তো ড্রু ম্যাকেন্টায়ার, ঠিক আছে। তার মধ্যে এখানে একে ঢোকানো মানে আমার মনে হচ্ছে এর পরে কোনো স্টোরি বিল্ড আপ করবে যেখানে ট্যাগ টিমের মধ্যে কিছু হতে পারে, তার একটা ছোটো হয়তো হিন্টস দিয়ে রাখছে।
আর মনে তো হয় না এছাড়া আর কি হতে পারে। মেন্স ডিভিশনে তো কার্বেনার হোস ভার্সেস ডেভিয়ান প্রিস ভার্সেস ট্রিক উইলিয়ামস। তো এই ম্যাচে ট্রিক উইলিয়ামস জিতে যান। তো এটা আমি আশাও করেছিলাম যে ট্রিক উইলিয়ামসকেই জেতাবে, তো সেরকমভাবে এটা ট্রিক উইলিয়ামস জিতে গেল, এই ম্যাচে কোয়ালিফাই করে গেল। অ্যালিস্টার ব্ল্যাকের ম্যাচ ছিল, তো এখানে র্যান্ডি অর্টনে ভিনটেজ ডিডিটিও মারতে দেখা যায় অ্যালিস্টার ব্ল্যাককে। তারপর টেবিলে রিংয়ের আউটসাইডে অ্যানাউন্স টেবিলে গিয়েও ডিডিটি মারে র্যান্ডি অর্টন। তো এন্ডে যেটা হলো, র্যান্ডি অর্টনকে ড্রু এসে অ্যাটাক করে দিল। তো ড্রু এসে অ্যাটাক করার পর অ্যালিস্টার ব্ল্যাক এই সুযোগ নিয়ে র্যান্ডি অর্টনকে এই ম্যাচে হারিয়ে জিতে গেল, পিন করে জিতে গেল। তো আমি এটা এই জিনিসটা দেখে না খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মানে এটা কেন করলো? কারণ র্যান্ডি অর্টনের মতন একজন লেজেন্ড, র্যান্ডি অর্টনের জন্য মতো লেজেন্ডকে এইভাবে করছে, আর ড্রুকে কেন ঢোকাচ্ছে এর মধ্যে? যদি ড্রুকে ঢোকাতেই হয় তাহলে র্যান্ডি অর্টনকে তাহলে তোমরা এলিমিনেশন চেম্বারে যেতাও, তাহলে ডাব্লিউডব্লিউ ক্রিয়েটিভ টিম কি করছে তাহলে অ্যালিস্টার ব্ল্যাক যে পরপর 5টা ম্যাচ হারলো, সেই হারা স্ট্রাইকটাকে ভাঙার জন্য করেছে, আর কোনো তো কারণ দেখতে পাচ্ছে না। কারণ এলিমিনেশন চেম্বারে এই ম্যাচে র্যান্ডি অর্টনকে পুশ দিয়ে যেতে হবে, সেখানে র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের একটা ম্যাচ করবে, সেটা তো মনে হয় না আমার ট্রিপল এইচ করবে। র্যান্ডি অর্টনকে পুশ তো দেবে না, দিচ্ছে না, কোনোদিনও দেবে বলে মনে হয় না। ও বোধহয় রিটায়ারমেন্টের আগে হয়তো একটা দুটো চ্যাম্পিয়নশিপ, মানে একবার দুবার চ্যাম্পিয়ন দিয়ে ওকে ছেড়ে দেবে। আর মানে এই ম্যাচটার মধ্যে কোনো সেন্স নেই, এখানে ড্রু আসারও আমি কোনো সেন্স পেলাম না। এই ম্যাচের পর আমি যেটা বলতে চাই, মানে এন্ডের দিকে এটা আমি বলতে চাই, কনক্লুশন একটা মতন দিচ্ছি। তো মানে ট্রিপল এইচকে কি বলবো, এরকম করে যদি র্যান্ডি অর্টনকে বুকিং দেওয়া হয় তাহলে র্যান্ডি অর্টনকে রিটায়ারমেন্ট দিয়ে দিই, কারণ এটাকে একটা লেজেন্ড একটা র্যান্ডি অর্টন লেজেন্ড কিলার, একটা এরকম লেজেন্ডকে এভাবে ডিস্ট্রয় করছে ডাব্লিউডব্লিউ, এটা দেখা যায় না। শুধু র্যান্ডি অর্টন নয়, অনেককেই করেছে, এর আগে অনেকেই করেছে, এজে স্ট্রাইকও করেছে আমি বলবো। তারপর জন সিনাকে একটা দিয়েছিল, জন সিনার একটা আলাদা ছিল বলে পপুলারিটির জন্য ডাব্লিউডব্লিউ দিয়েছে, কিন্তু র্যান্ডি অর্টন এমনকি ব্রক লেসনার এতদিন পর রিটার্ন করার পর ব্রক লেসনারের সাথেও যে ট্রিটমেন্টটা দিচ্ছে ডাব্লিউডব্লিউ ক্রিয়েটেড টিম, মানে কি ভাবছে আমি জানি না। মানে রেসেলমেনিয়াতেও যে কি করবে আমার কোনো আইডিয়া নেই। আরেকটা যেটা বলতে চাচ্ছি যে এই বক্স নিয়ে যে এটা করছে, আবার তো একই জিনিস ঘুরে ফিরে রতে পাঠাচ্ছে। ও বলছে, রিং গললেস বলে দিল যে আবার অ্যাডাম পিয়ার্সের কাছে রতে পাঠিয়ে দেয়। তো এইটা কোনো আজকে তো কোনো স্টোরি লাইন মানে এগুলোই না বক্সকে নিয়ে, যে মিস্টিরিয়াস বক্সকে নিয়ে। আর নেক্সট উইকে রতে যেটা আছে এজে স্টাইলের হোম টাউন থেকে জর্জিয়া আল্ট্রাল্টা থেকে যেটা ট্রিবিউট শো দেবে এজে স্টাইলকে নিয়ে, তো সেটা নিয়ে আমি কি বলবো? কারণ এজে স্টাইল এত ডাব্লিউডব্লিউ হাইপ করছে, কিন্তু দেখা যাবে লাস্টে এজে স্টাইল নিজেই এলো না, তো ডাব্লিউডব্লিউ আনবে না। তো এত হাইপ করা কি আছে আমি বুঝতে পারছি না, যদি তুমি এজে স্টাইলকে তোমরা যদি সেইভাবে না দেখাও বা সেইভাবে করো। আর ব্রক লেসনারও আসবে নেক্সট উইক মন্ডে নাইট রতে। তো এটা কি মানে কীভাবে এলএনআইটের সাথে যদি ম্যাচ ক্রিয়েট করে, তাহলে মানে ম্যাচের দিকে বিল্ড আপ নিয়ে যায়, তাহলে আমার তো কিছু বলার নেই। তো আজকে এই ছিল আমাদের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। তো আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।